নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। দুপুরে ভাতের সঙ্গে বা রাতে রুটির সঙ্গে ভীষণই সহজে এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গ্যারেন্টি দিচ্ছি অসম্ভব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে রয়েছে 200 গ্রাম বরবটি। বরবটিগুলো আমি কেটে ধুয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, বাট আমি আজ সাদা তেলে করব। কড়াইতে তেলটা একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি, গরম হওয়ার অপেক্ষা। এদিকে তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2 গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলে দিয়ে দিলাম। ফোড়নগুলো দিয়ে একটুকাল নেড়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 সেকেন্ড আমার ভাজা বা নেড়ে নেওয়া হয়ে গেল। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু। মাছের আলু যেরকম আমরা কেটে থাকি ঠিক সেরকমই আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকমই কেটো। আঁচ লো টু মিডিয়ামে রেখে ফোড়নের সাথেই আলুগুলো ভেজে নিচ্ছি। ইচ্ছে হলে তোমরা আলু আগে ভেজে নিয়ে পরেও ফোড়ন দিতে পারো, আবার আমার মতন এভাবেও করতে পারো। এটা করলে একটু তাড়াতাড়ি হয়, আর কিছুই না। আলুতে নুন হলুদ যাতে বসে তার জন্য সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুগুলো আরো একটু সাঁতলে নিচ্ছি। আলুতে যখন সামান্য লালচে রং ধরছে তখন দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। 1 টেবিল চামচ থেতো করা আদা আর রসুন দিয়ে দিচ্ছি, বেটেও দেওয়া যায়। এবার সবটা একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যে কি ভালো খেতে হয়, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাবে তারা জানবে। গরম ভাত রুটি যার সাথেই খাও না কেন দুর্দান্ত খেতে লাগে। রেসিপিটা দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন বারবার বলছি এত ভালো খেতে হয়। প্রায় 12 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। 1 টিস্পুন করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার স্বাদেই কিন্তু দিও। আলুর মধ্যে দিয়ে দিলাম। একসাথে সমস্ত মশলা সহ আলু কষিয়ে নিতে হবে। একটু গরম জল অ্যাড করছি। শুকনো মশলা তো কড়াইতে অনেক সময় ধরে যেতে পারে, একটু জল দিয়ে নিলে সেই চান্সটা থাকে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, ভীষণ ভালো লাগবে। চিনি দিয়েও আরো একটু ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। বাটি থেকে একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে সবটা একসাথে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি কেটে ও ধুয়ে নেওয়া বরবটি। বরবটি দিয়ে খুব ভালো করে সবটা আবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বরবটি যদি টাটকা হয় না, দেখবে রান্না হতে সময় কম লাগে। ফ্রিজে রাখলে বা বেশি দিন বাইরেও রেখে দিলে শুকিয়ে যায়, রান্না করতে একটু অসুবিধা হয়, এই কারণে সেদ্ধ হতে সময় লাগে। প্রায় 5 মিনিটের মতন আমি বরবটি সহ সমস্ত মশলা একসাথে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম জল। এই রেসিপিতে খুব বেশি জলের দরকার হয় না, ভাপে ভাপেই রান্নাটা হয়। যেহেতু বরবটিটা খুবই টাটকা পেয়েছি তাই জলটাও কম লাগলো।
তাছাড়া আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেখানে একটু জল না হলে অসুবিধেই হবে। জল দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। প্রায় 7 থেকে 8 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখো ভাপে ভাপে অনেকটাই জল কিন্তু বেরিয়েছে। এই জন্যই বলেছি জল খুব বেশি দরকার হয় না। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পোস্ত বাটা, যেটা কোনোভাবেই স্কিপ করবে না। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে ধিমে আঁচে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটার জন্যই কিন্তু একটু হলো জল দেবে। এবার একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ পোস্ত দেওয়াতে খুব কুইক টানতে শুরু করবে। আরও একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। রান্নার কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। প্রায় 40 থেকে 50 সেকেন্ড বাদে আমি ঢাকনাটা খুলছি। গ্রেভি দেখো অনেকটাই টেনে গেছে। আরও একটু নেড়ে নিচ্ছি। আলু দেখো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। বরবটি টাটকা থাকার জন্য ভীষণই নরম হয়ে গেছে। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো কমপ্লিট। দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। পোস্ত আছে তাই একটু রসা রসা ভাব থাকতেই নামাবো, অতিরিক্ত টানাবো না, পুরো ড্রাই করে দেবে না হলে। ব্যাস যেরকম বললাম সেরকমই। গ্যাস বন্ধ করলাম। রান্না কমপ্লিট। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। গরম ভাত, রুটি যার সাথেই খাও অনবদ্য খেতে লাগবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে একবার করে দেখতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো। নমস্কার।